কি ব্যাপার সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না, তুই সবসময় আর কি মারা। চলো ঘরে চলো। পারফেক্ট। কি আর অভিনয় করতে হবে না, ওর মুখোশ খুলে গেছে। পরান্দের অ্যারেস্ট। অভিনয় করিস আমার সামনে? তোর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তুই কিচ্ছু জানিস না? সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি এইসবে কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছি। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। কোনো ভালোই ভালোই বলছি, সত্যিটা বলি দি, তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আসলে কিচ্ছু জানিনি, কারণটা কালিনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হয়েছে? এর থেকেও বেশি কষ্ট ওই সাধারণ মানুষগুলোতে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়নি। এই সব কিছুর জন্য দায়ী তুই। এখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আমার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে, ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম, ওকে 3rd ডিগ্রি টর্চার করো। খুব থেকে কিছু বেরোলেই ওকে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। কি হলো মার? আমি পারবো না। না পারবি নি? তোর ভাই বোনে? ও তোর ভাই না, ও তাই হলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার? ম্যাডাম, টনির মধ্যে দেখা করতে এসছে। বলো এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। আমি তোর লেগে আপনাকে মুখ দেখাতে পারছি না। তোর মাকে ধরে ধরে সবাই অপমান করছে। এটাকে সব করে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা। সত্যি করে বল না মা, তুই ওসব কিছু করিস নি তো? আমাকে মিথ্যা ফাঁসি হয়েছে, কিচ্ছু করিনি। কেন জানো? কিচ্ছু হবে না। আমার যে হাতের মালা দুটো ছিল, এটুকু বেঁচে তোর আব্বাকে উকিলের কাছে পাঠিয়েছি। তোর মধ্যে তোকে ছাড় করে নিয়ে যাবো। সব টাইম শেষ হয়ে গেছে। চিন্তা করিস নি বন্ধু, ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার, একজনকে ধরে ফেলেছে। যেভাবে টর্চার করছে, ওরা সব ভুলেই ফেলবে। তাড়াতাড়ি সম্ভব আপনার জায়গা চেঞ্জ করে ফেলেন। মানে? হ্যাঁ স্যার, এসেছে। ওকে মেয়েদেরকে ফিজিং করা জানিয়ে যা। ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ, যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি আমার গায়ে হাত তুলবা? সেটাই পেটাবো। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না। কি ব্যাপার ম্যাডাম, আপনি কান্না করছেন? কই না তো। ডিউটিতে যাবেন না? তুই চল, আমি আসছি। ম্যাডাম, এখনো খাবার খাননি? ভালো লাগছে না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। এখানে আপনার তো কোনো দোষ নাই, হয়তো আপনাকে ধোকা দিয়েছে। আমার কথা ভুল হয়েছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে সত্যি কথা বলবো ম্যাডাম, আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছে। আমার তোকে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। আপনি একবার ভেবে দেখুন তো, আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয়, ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে? ও আপনাকে খুব ভালো করেই চেনে বলি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। এতদিন শুধু সালমাকে দেখেছি, এবার একজন পুলিশ অফিসারকে দেখি। বস, ব্যাংকের লোক নিয়ে চলে এসেছি। লেউসটা খেলে মুখ খুলেছে? না ম্যাডাম, কিছু খাওয়া দাওয়া করেনি তো। ওর আবার প্রচুর টর্চার করা হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম। তোর ওষুধ দিয়েছে, তো খেতে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? নাটক করছি সালমা, যদি আমাকে মেরে উঠালো না, তবু আমি শুধু একটা কথাই বলি, এসবের কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, কষ্ট পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? আর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। আর বাঁচানোর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিছি, ঠিক আছে থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুই খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, আমি একাই করতাম। নাটক তো করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, মুখ খুলবে বলে মনে হয় না। তাই এভিডেন্স আছে, এগুলো নিয়ে কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। আবার স্ক্যাম মানে?
থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে। ওদের নাম্বার থেকে আমার মালিক ফোনে আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিছে। উনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? সাহেব, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। এই দেখেন। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে ডিটেইলসটা তাড়াতাড়ি পাঠান। ম্যাডাম, টনি কি হয়েছে টনি? হসপিটাল থেকে যে ওষুধ তুলে দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও আর বাঁচবে না।